হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটি বাংলা রচনা শেয়ার করছি, যেটা তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আজকে বাংলা রচনা বাংলার ষড়ঋতু। বাংলাদেশ প্রকৃতির প্রিয় সন্তান, 12 মাসে 6 ঋতুর নব নব বেশ। উৎসবে পার্বণে, সৌন্দর্য সাধনায়, কাব্যে সাহিত্যে, নৃত্য গীতে অকৃপণ হাতে বাংলার প্রকৃতিকে সাজায়। তারপর এক ঋতু বিদায় নেয়, আসে অন্য ঋতু। 6 ঋতুর প্রথম ঋতু গ্রীষ্ম। নববর্ষের সূচনাতেই প্রকৃতি জেগে ওঠে গ্রীষ্মের রুদ্রমূর্তিতে। গ্রীষ্মের প্রখর তাপে নদী নালা খাল বিল শুকিয়ে যায়, বাতাসে দেখা যায় আগুনের হালকা। গাছপালা সজীবতা হারিয়ে ফেলে। মানুষ এক ফোঁটা জলের আশায় থাকে। গ্রীষ্ম নিজের রুক্ষ শুষ্ক, কিন্তু সে আমাদের দেয় সরস ফলের ডালি। গ্রীষ্মের পরে আসে বর্ষা। নব উদ্যমে কৃষকেরা চাষের কাজে লাগে। নদী নালা হয় জলে পূর্ণ। কদম্ব কেয়া কামিনীর গন্ধে প্রকৃতির মাতোয়ারা হয়। এ কবিদেরই ঋতু। তারপর এক সময় জলভরা মেঘ বিদায় নেয়, আসে নিঃশব্দে চরণে শারদলক্ষ্মী। নীল আকাশে সাদা মেঘের অলস চলাফেরা। নিচে শস্যপূর্ণ মাঠ, সকালে ঘাসে শিশিরের রেখা, বাতাসে শিউলির গন্ধ ছুটির আমেজ আনে। এভাবে প্রকৃতির অপরূপ পটভূমিতে বাঙালির আয়োজন করে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর নিত্যকার সুখ দুঃখ ভুলে। তারপর এক সময় উৎসবের পালা শেষ হয়, আসে কাজের ডাক। ঋতুর রঙ্গশালায় আসে কল্যাণমণ্ডিত হেমন্ত। হেমন্ত বাঙালির ঘরে ঘরে সোনার ধান পৌঁছে দেয়। এরপর আসে শীত, তার বার্ধক্যের রূপ নিয়ে। সকালে কুয়াশার আবরণ, মিঠে রোদ, ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন। এরপর আসে দামামা বাজিয়ে ঋতুরাজ বসন্ত। দক্ষিণা বাতাস, গাছে গাছে নতুন পাতা, অশোক পলাশ শিমুলের রঙে প্রকৃতিতে রঙের আলপনা। অপরূপ সাজে সেজে ওঠে প্রকৃতি। এরই মধ্যে কোকিলের কুহুতান এক মোহময় আবেশের সৃষ্টি করে। প্রকৃতির এই অপরূপ পটভূমিতেই শুরু হয় চিরমিলনের খেলা। দোল উৎসব, সরস্বতী পুজো, বাসন্তী পুজো ও চড়কের বাজনার সাথে সাথেই বিদায় নেয় বসন্ত। ঋতুচক্রের আবর্তনে আবার আসে গ্রীষ্ম। 6টি ঋতু এভাবেই আমাদের বাংলাকে করেছে রূপসী।